সজল রোশন ইসলামের পঞ্চস্তম্ভ মানেন না। তিনি ইসলামের পঞ্চস্তম্ভ কলেমা, নামাজ, রোজা, হজ ও জাকাত সংক্রান্ত হাদিসের উপরে কুঠারাঘাত করছেন, ঢিল ছুটছেন। কিন্তু কেন? কি তার ধর্ম? আসসালামু আলাইকুম। আমরা প্রতিটা মুসলমান জানি ইসলামের ভিত্তি পাঁচটি: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এই পাঁচটি কাজ ইসলামের আধ্যাত্মিক কর্মকাণ্ড বা আত্মশুদ্ধির অতি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বা আবশ্যকীয় করণীয়। কিন্তু এই পাঁচটি কাজকে ইসলামের ভিত্তি হিসাবে চূড়ান্ত করলে আমাদের জন্য পরবর্তী অনেক প্রশ্নের উত্তর দেওয়া কঠিন বা অসম্ভব হবে। সজল রোশন শিক্ষিত লোক, সন্দেহ নাই, কিন্তু ভিত্তি শব্দটা বুঝতে উনি ভুল করেছেন। ভিত্তি মানে সবটা নয়। ভিত্তি বা স্তম্ভ যেটাই বলেন না কেন, একটি বিল্ডিংয়ের ভিত্তি কি? ভিত্তি হলো ফার্স্ট ফ্লোরের নিচের অংশ, বেসমেন্ট। আর যদি পিলার ধরেন, স্তম্ভ ধরেন, তাহলে পিলার তো আপনারা বোঝেন, বিল্ডিংয়ের পিলার কি থাকে। এই পিলার বা ভিত্তি তো বিল্ডিংয়ের সবটা নয়। তাহলে এটাকে বা এই পাঁচটি করণীয় বিষয়কে যদি আমরা ইসলামের ভিত্তি হিসেবে গ্রহণ করি, তাহলে সমস্যা কোথায়? অন্যান্য বিষয় কি তাতে বাতিল হয়ে যাবে? বাতিল হবে না। মানুষের প্রশ্নের জবাব দিতে আমাদের সমস্যা কেন হবে? কোনো সমস্যাই হওয়ার কথা নয়। অন্যান্য বিষয়ের সাথে তো এর কোনো বৈপরীত্য নাই। এই পাঁচটি স্তম্ভের তো কোনো বৈপরীত্য নাই। পাঁচটি কাজের মধ্যেই আমরা ইসলামকে এমনভাবে সীমাবদ্ধ করেছি যে কেউ এই পাঁচটি কাজ করলে সে পাক্কা মুসলমান, তার জান্নাতে যাওয়া সুনিশ্চিত। ভুল এবং বিভ্রান্তি দুটোই এই বক্তব্যে রয়েছে। না, এই পাঁচটি বিষয়ের মাঝে আমরা ইসলামকে সীমিত করিনি। ইসলামকে আমরা এই পাঁচটি বিষয়ের ভিতরে বন্দী করিনি। আপনি দেখুন, শুরু থেকে অদ্যাবধি মুসলমানরা বহু যুদ্ধ করেছে, বহু ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছে, বহু কাজকর্ম করেছে, সমাজে, সংসারে, রাষ্ট্রে, এগুলো করেছে। এই পাঁচটির মধ্যে তো এটা সীমিত নয়। এই যে ওয়াজ নসিহত করছে যেসব আলেমরা, যাদের উপরে সজল রোশন সাহেব অনেক খ্যাপা, সেই আলেমরা যে ওয়াজ করছেন, এই ওয়াজটা কি পাঁচটির ভিতরে আছে? নাই। আমি যে এখন এই কথা বলছি, এটা কি এই পাঁচটি বিষয়ের ভিতরে আছে? কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এর মাঝে কি এটা আছে? এই যে কথা বলছি আমি, আপনারা যে আগ্রহ সহকারে শুনছেন, এই কথাগুলো কি এখানে আছে? ওই পাঁচটি বিষয়ের ভিতরে নেই। আমরা যে জামা কাপড় পরছি, আমরা যে দাড়ি রাখছি, আমরা যে আপনার মানুষে মানুষে সম্পর্ক স্থাপন করছি, এগুলো কি পাঁচটি বিষয়ের ভিতরে আছে? সমাজে সুশৃঙ্খল অবস্থা আমরা রক্ষা করে চলেছি। আপনি দেখুন, মুসলিম সমাজে চুরি কম, রাহাজানি কম, অপরাধ কম। কেন কম? এই কম হওয়ার প্রধান কারণ হলো যে আমরা এই পাঁচটি বিষয়ের মধ্যে আমাদেরকে সীমিত রাখিনি। আমরা অন্যান্য বিষয়েরও চর্চা করি। আল কোরআন বা আল হাদিস যে সমস্ত বিধান আমাদেরকে দিয়েছেন, ওই পাঁচটি বিষয়ের বাইরে তার কোনোটাই আমরা বাদ দিই না, কোনোটাকেই আমরা বাদ দিইনি এবং হয়তো দেবও না। সজল রোশন সাহেব আমাদেরকে ভুল বুঝেছেন, ইসলামকে ভুল বুঝেছেন, কোরআনকে ভুল বুঝেছেন, হাদিসকে ভুল বুঝেছেন। কি উদ্দেশ্য তা স্পষ্ট, যদিও সেটা আমি এই মুহূর্তে এই স্থানে বলছি না। আপনারা তাকিয়ে দেখুন হেফজে মাদ্রাসাগুলোর দিকে। 5 বছর বয়স থেকে শিশুরা সেখানে কোরআন হেফজ করতে থাকে। 5 বছর বয়সী একটি বাচ্চা, তার উপরে নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু কোরআন হেফজ করছে। তার মানে ওই পাঁচটির ভিতরে কিন্তু সীমিত নাই। সে কিন্তু এই পাঁচটির ভিতরে সীমিত নাই। কোরআনকে পৃথিবী থেকে বিদায় করার জন্য অমুসলিমরা যেসব ষড়যন্ত্র করছে, সেই সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে জিনিসটা সবচেয়ে আগে দরকার, কোরআনকে রক্ষা করা, সংরক্ষণ করা, মুখস্থ করে, হেফজ করে, সেই কাজটি সে করছে। তার মানেটা কি? তার মানে আমরা ইসলামকে ওই পাঁচটি বিষয়ের মধ্যে সীমিত করিনি। পাঁচটি বিষয় শুধুমাত্র ভিত্তি।
ওই 5টি বিষয় ইসলাম নয়। এন্টায়ার কোরআনকে সে হেফজ করছে। যে ছাত্রটি মাদ্রাসায় আপনার ফিকহ শাস্ত্র নিয়ে পড়ালেখা করছে, সে কি 5টি বিষয়ের ভিতরে নিজেকে সীমিত রেখেছে? যে ছাত্রটি কোরআনের উপরে ডিগ্রি নিচ্ছে, বিভিন্ন দেশে অথবা স্বদেশে ডিগ্রি নিচ্ছে, সে কি 5টি বিষয়ের ভিতরে নিজেকে সীমিত রেখেছে? রাখেনি। তো এভাবে আপনি বিশ্লেষণ করলে, বিচার করলে প্রতিটা বিষয়ের ক্ষেত্রে আপনি সজল হোসেনের কথার অসঙ্গতি পাবেন। তিনি মুসলমানদের বিদ্বেষের চোখে দেখেন। তিনি দাড়ি দেখলে খেপে যান, টুপি দেখলে খেপে যান, হিজাব দেখলে খেপে যান, মুসলমান দেখলে তার মাথা গরম হয়ে ওঠে। না, আমি জানি না কেন এটা হয়, জানি না বললেও ভুল হবে, আমরা জানি কেন এটা হয়। তার বিজাতীয় শিক্ষা, বিজাতীয় কালচার, বিজাতীয় সংসর্গ তাকে এই পথে নিয়ে গেছে। কথা বলে দেখুন কত দ্রুত কথা বলে। এত দ্রুত কথা কি কোনো চিন্তাশীল ব্যক্তি বলতে পারে? যার বুদ্ধি পরিপক্ক হয়েছে সে কি এত দ্রুত কথা বলতে পারে? এই কথাগুলো থেকে মনে হচ্ছে এটা তার অবসেশন। ইংরেজিতে অবসেশন বলে, বাংলায় কি বলা যায়? বাতিক। তার এটা বাতিক হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা তার বাতিল হয়ে গেছে। তবে বিরোধিতা করছে বড় সুকৌশলী পন্থায়, মুসলমান সেজে, কোরআনের হিতৈষী সেজে, কোরআনের বিদ্বান সেজে। এটা গ্রহণযোগ্য নয়। মুসলমানদের জীবনযাপন পদ্ধতির যে কোনো একটি ছোট্ট বিষয় নিয়েও যদি আপনি চোখ খুলে দেখেন, তাহলে দেখতে পাবেন যে সজল হোসেন ওই 5টি বিষয়ের মধ্যে ইসলামকে সীমিত করেছি বলে যে কথা বলছে বা যে বক্তব্য দিচ্ছে তা সত্য নয়। পৃথিবীতে এমন মুসলমান একজনও পাবে না যে মুসলমান দেখলে সালাম দেয় না। না, এরকম কোনো মুসলমান পাওয়া যাবে না। মুসলমানদের মাঝে এই যে সালাম কালাম বিনিময়, এটা কি 5টি বিষয়ের মধ্যে আছে? নেই। ভালো করে একটু ভেবে দেখুন আপনারা। যারা সজল হোসেনের কথার মাঝে জ্ঞান গর্ভ সারবত্তা খুঁজে পাচ্ছেন, তারা নিজেরা কতটা জ্ঞানী, ইসলামকে তারা কতটা জানেন, চেনেন, বোঝেন, সেটা খতিয়ে দেখার এখন সময় হয়েছে। সেটা আমাদের দেখতে হবে। তাদের কথাবার্তা এবং মন্তব্য দেখে আমার সুস্পষ্ট করে মনে হয় যে তারা সজল হোসেনের চেয়ে অন্ধ। তাকিয়ে দেখুন, মুসলমানরা প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও মৃতের সৎকার করছে। এটাকে 5টি বিষয়ের মধ্যে সীমিত না। মুসলমানরা মৃতের উদ্দেশ্যে মেজবান খাওয়াচ্ছে, লোকজন ডাকছে, দাওয়াত দিচ্ছে, খাওয়াচ্ছে। এটা কি ওর ভিতরে সীমিত ওই 5টি বিষয়ের ভিতরে? না। মুসলমানরা হজের সময় কোরবানি করছে। হজে যারা যায় তারাও কোরবানি করছে, যারা হজে না যায় তারাও কোরবানি করছে। তার মানে এই কোরবানিটা হজের মধ্যে সীমিত নয়, ওই 5টি বিষয়ের মধ্যে সীমিত নয়, কিন্তু এটা করছে। পৃথিবীতে এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যার খতনা হয়নি। সজলের খতনা হয়েছে কিনা তা আমি জানি না, কিন্তু মুসলমানরা সবাই খতনা করে। এই খতনা ওই 5টি বিষয়ের মধ্যে সীমিত নয়। সজল হোসেন যে দাড়ি এবং হিজাবের উপরে ক্ষিপ্ত, সেই দাড়ি এবং হিজাবও ওই 5টি বিষয়ের মধ্যে সীমিত নয়। আপনি দেখুন, প্রতিটা মুসলমান জ্ঞান আহরণের জন্য কম বেশি সচেষ্ট। এটাও ওই 5টি বিষয়ের মধ্যে সীমিত নয়। মুসলমানরা যে ঈদ পালন করে, ঈদের দিন সবার জন্য সবার দুয়ার খোলা থাকে। পৃথিবীর কোনো কমিউনিটির মধ্যে, কোনো সম্প্রদায়ের মধ্যে এই অবস্থাটা নাই। এটাও ওই 5টি বিষয়ের মধ্যে সীমিত নয়। এটা রোজা পরবর্তী কিংবা কোরবানির সময়কার বিষয়, ঠিক আছে, কিন্তু রোজার মধ্যে এটা সীমিত নয়। এই ঈদ, এটা দেখতে হবে। প্রত্যেক মুসলমান প্রতিদিন কম বেশি তওবা করে। এই তওবাটাও এই 5টি বিষয়ের মধ্যে সীমিত নয়। প্রত্যেক নামাজের পরে মুসলমানরা কিছুক্ষণ জিকির আজকার করে।
আল্লাহর নামে হতে পারে, কলেমা নিয়েও হতে পারে। আল্লাহর বিভিন্ন নাম নিয়ে মুসলমানরা জিকির করে, এটা ওই 5টি বিষয়ের মধ্যে সীমিত নাই। দান সদকা করে মুসলমানরা, সেটাও 5টি বিষয়ের মধ্যে সীমিত নাই। বিয়ে শাদীর দিকে তাকিয়ে দেখুন, মুসলমান পুরুষ মুসলমান নারীকে যৌতুক দেয়। অন্যান্য সম্প্রদায় নারীর কাছ থেকে যৌতুক নেয়, কিন্তু মুসলমানদের জন্য পুরুষরা নারীকে যৌতুক দেয়। এটা ওই 5টি বিষয়ের মধ্যে সীমিত নাই। এমনি যদি আমি হিসাব করি, কয়েক লক্ষ বিষয় বেরোবে যা ওই 5টি বিষয়ের মধ্যে সীমিত নাই। বলা হয়েছে ভিত্তি বা স্তম্ভ। একটা বিল্ডিং যদি 100 তলা হয়, তার ভিত্তিটা কোথায়? ভিত্তিটা হলো একেবারে সর্বনিম্ন তলায়। পিলারটা কোথায়? 4টি বা 5টি কোণায়। বাকি বিল্ডিংটা তো ওই ভিত্তিও না, স্তম্ভও না। বাকি বিল্ডিংটা কি হাওয়া হয়ে যাবে? ইসলামের বাকি বিষয়গুলো কি হাওয়া হয়ে যাবে? এই যে শরিয়া, চুরি করলে হাত কেটে দাও, ডাকাতি করলে হাত এবং পা কাটো উল্টো দিক থেকে, খুন করলে হত্যা করো, ব্যভিচার করলে, অবিবাহিত হলে দোররা লাগাও, বিবাহিত হলে রজম করো। এই যে শরিয়ার বিধানাবলী, এটাকে 5টি বিষয়ের মধ্যে সীমিত আছে। এগুলো তো যেখানে ইসলামী আইন চালু আছে সেখানে তো এই ব্যবস্থা চালু আছে। ভুলচুক হতে পারে মানুষের, মানুষ তো আর ফেরেশতাও নয়, কোনো নির্ভুল প্রাণীও নয়। সে ভুল হতে পারে, তার মানুষের ভুল হতে পারে। সে ভুলটা ধরে বসে থাকলে তো হবে না। মানুষ তো চেষ্টা করছে শরিয়াকে কার্যকর করার জন্য। সজল হোসেনরা তার বিরোধিতা করছে, তো তারা মিডিয়া সেবী, মিডিয়ার দাস। এই মিডিয়ার দাসদের কারণে মুসলমানদের ব্যাপারে সারা দুনিয়া জুড়ে কতগুলো উদ্ভট চিন্তা চেতনা, উদ্ভট ধারণা প্রচলিত হয়ে গেছে। বলে মুসলমানরা প্রত্যেকে 4টা করে বিয়ে করে। আরে বাবা, কয়টা ঘরে 4টা বউ আছে? লক্ষ ঘরের মধ্যে একটা ঘরেও তো পাওয়া যাবে না। আর 4টি করে প্রত্যেকটা মুসলমান যদি 4টি করে বিয়ে করত, তাহলে এত মেয়ে লোক কোথেকে আসতো? মেয়ে লোককে খেজুর গাছে ধরে বা আম গাছে ধরে? মেয়ে লোকের সংখ্যা কত সেটা দেখতে হবে তো। অন্যান্য ধর্মে তো বিবাহের সীমা নাই, পরিসীমা নাই। শ্রীকৃষ্ণের 16,000 পত্নী ছিল, ডেভিডের 100 স্ত্রী ছিল, সলোমনের 1000 স্ত্রী ছিল, রাবণের 1000 স্ত্রী ছিল, অর্জুনেরও 1000 খানেক ছিল। তো এগুলা যদি অন্য ধর্মাবলম্বীদের মাঝে এসব চলতে থাকে, চলছে, এখনো বাধা নাই। বোকাসা খ্রিস্টান সম্রাট ছিল, বোকাসা। এই তো আপনার 20 শতাব্দীর লোক। 19 শতাব্দীতে শুরু, তার 20 শতাব্দী শেষ করে সে মারা গেছে। 105টা স্ত্রী ছিল তার। সেখানে মুসলমানদের কটা? 4টা ম্যাক্সিমাম। অধিকাংশের জন্যই একটি, কারোর জন্য একটিও নাই। তারপরে দুর্নাম চলছে, মিডিয়া সেবের এই কথাগুলো বলছে। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে স্মরণ করিয়ে দিতে যে ওই 5টি বিষয়ের মধ্যে মুসলমানরা সীমিত নাই। কাজে ওই 5টি বিষয়কে চূড়ান্ত করা হয়নি। ওটা চূড়ান্ত ভিত্তি, ভিত্তিতেই সব নয়, স্তম্ভটাই সব নয়। বাইরের পাকা বিল্ডিংটি বিদ্যমান এবং সেই বিল্ডিংয়ের অন্যান্য বিষয় ইসলামের আওতাভুক্ত। এই কথাটা বুঝতে হবে। যারা এটা না বোঝে তারা অনেক কথা বলতে পারে। অন্ধেরা অনেক কিছুই দেখতে পারে, অনেক কিছুই না দেখতে পারে, সেটা তাদের ব্যাপার। মুসলমানরা অন্ধ নয়। মুসলমানদের নিয়ে এই খেলাটা চলবে না, এটা সজল হোসেনকে বুঝতে হবে। আল্লাহ পাক মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন নবীর উপরে দরুদ পাঠ করার জন্য, দরুদ এবং সালাম পাঠ করার জন্য নবীর উপরে। মুসলমানরা সেটা করে। মুসলমানরা এমন কোনো ইবাদত করে না যার আগে পরে অথবা আগে বা পরে দরুদ পাঠ করা হয় না। প্রত্যেক ইবাদতের আগে পরেই মুসলমানরা দরুদ পাঠ করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে অনেক কাজ শুরু করে, বিশেষ করে কোরআন তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম তো প্রত্যেকটা কাজের সাথে আছে।
এমন কোনো কাজ নাই যা শুরুতে মুসলমানরা বিসমিল্লাহির রহমানির রহিম না পড়ে, না বলে। তো এটা কি 5টি বিষয়ের মধ্যে আছে? মুসলমানরা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, খাওয়ার শুরুতে বলে বিসমিল্লাহ, খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ। এইটাকে 5টি বিষয়ের মধ্যে আছে? নাই। এক্সকিউজ মি। আপনি দেখুন, এমন অনেক কাজই করে। ঘুমানোর জন্য একটা দোয়া, প্রস্রাবখানায় যাওয়ার জন্য দোয়া, ঘর থেকে বের হওয়ার জন্য দোয়া, ঘরে ঢোকার জন্য দোয়া। মুসলমানরা এগুলো করে থাকে, পড়ে থাকে। তো এই 5টি বিষয়ের মধ্যে তো এগুলো সীমিত না। মুসলমানরা হারাম হালাল বেশি চলে। আমি সুদীর্ঘদিন বাজার থেকে মাংস কিনে খাইনি, কারণ সন্দেহ ছিল যে তারা এক্সকিউজ মি ঠিকভাবে জবাই করে কিনা। যে সমস্ত প্রাণী জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না, সেই সমস্ত প্রাণীর মাংস খাওয়া ঠিক না, এটা নিষেধ করা হয়েছে, গুনাহের কাজ। অনেক আলেমী এটা পরহেজ করেন। তারপরে যখন সুযোগ হয়েছে যে নিশ্চিত হওয়ার যে এই ব্যক্তি আল্লাহর নাম নিয়ে জবাই করে, সেই ব্যক্তির কাছ থেকে মাংস কিনে খাই। হাঁস মুরগি জবাই করার সময় আমরা আল্লাহর নাম নিয়ে জবাই করি। এইটা কি ওই 5টি বিষয়ের মধ্যে পড়ে না। আমাদের এমন কোনো কাজ নাই যে কাজের সাথে আল্লাহর নাম কোনো না কোনো ভাবে আমরা জড়িত করি না। এই ব্যবস্থা ওই 5টির মধ্যে সীমিত নাই। তাহলে সজাল হোসেন সাহেব যে বলছেন যে এই 5টি বিষয় নিয়ে মুসলমানরা পড়ে আছে, মুসলমানরা এই 5টি বিষয়ের মধ্যে ইসলামকে সীমিত করে ফেলেছে, মুসলমানরা এই 5টি বিষয়ের মধ্যে ইসলামকে বন্দী করে ফেলেছে, এই কথাগুলো কি ঠিক? আপনারা যারা সজাল হোসেনের ভক্ত, তারা জবাব দিন। আমাকে তো গালাগালি শুরু করবেন একটু পরে, আমি মূর্খ, আমি কিছু বুঝি না, অশিক্ষিত, সব আপনাদের দুর্নাম, আপনাদের অভিযোগ অনুযোগ সব আমি মেনে নিলাম। কিন্তু আপনারা সঠিকভাবে জবাব দিন। আপনারা শিক্ষিত লোক, বুঝদার মানুষ, আপনারা ঠিকভাবে জবাব দিন। সজাল হোসেন এই কথাগুলো সত্য বলেছে কি মিথ্যা বলেছে? যদি মিথ্যা হয় তাহলে তাকে অনুসরণ করা, তার ভক্ত হওয়া আজ থেকে বন্ধ করে দিন। আর যদি সত্য হয়, সজাল হোসেন যদি সত্য বলে থাকে, তাহলে প্রমাণ করুন যে সজাল হোসেন সত্য বলেছে, যদি ক্ষমতা থাকে। বিশ্বের এই চিরন্তন স্বতঃসিদ্ধ অবিতর্কিত ধারণার ভিত্তি কোরআন নয়, একটি হাদিস। যদিও এই হাদিসের সাথে কোরআন এবং অন্যান্য হাদিসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 7, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের ভিত্তি 5টি। 1, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্যদান। 2, সালাত কায়েম করা। 3, যাকাত দেয়া। 4, হজ করা এবং 5, রমাদানের সিয়াম পালন করা। সজাল হোসেন এখানেও ভুল করেছেন। এই হাদিসের সাথে আল কোরআনের কোনো রকম সংঘর্ষ নেই, কোনো রকম বৈপরীত্য নেই। আপনারা একটা বিষয় তাকিয়ে দেখুন, এন্টায়ার কোরআন জুড়ে যে মূল বিষয়টি বর্ণিত হয়েছে বা যে মূল বিষয়টি স্থিরীকৃত করার জন্য বা সমুন্নত করার জন্য এত বড় কোরআন নাজিল হয়েছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এইটা এস্টাবলিশ করার জন্য যাকে পাঠানো হয়েছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানেটা হলো কোরআনের যে বেসিক যে আইডিয়া, একদম মৌলিক যে ভিত্তিটি, যদি অন্য সমস্ত ভিত্তিকে শেষ করে দেওয়া হয়, অমান্য করা হয়, দূরে ঠেলে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হয়, একটিমাত্র ভিত্তিকে যদি ধরা হয় যে একটিমাত্র ভিত্তি বের করতে হবে যে কারণে কোরআন নাজিল হয়েছে, সে ভিত্তিটা লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই হাদিসের সাথে কোরআনের বৈপরীত্য কোথায়? কোরআন তো সে কারণেই নাজিল হয়েছে। আপনারা দেখুন, এই জিনিসটি সজাল হোসেন বোঝেননি। এন্টায়ার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন যে জিনিসটি
এস্টাবলিশ করতে চেয়েছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল কোরআনে আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষকে এবং জিনকে ইবাদত করা ছাড়া, আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কাজের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। তার মানেটা কি? এন্টায়ার মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, এবং সেই আল্লাহর ইবাদতের যে মূল ভিত্তি সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য যাকে প্রেরণ করা হয়েছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কলেমার দুইটি অংশ, এই দুইটি অংশ একত্র হয়েছে হাদিস শরীফে। হাদিস শরীফ উনি মানেন না, হাদিস শরীফ উনি তোয়াক্কা করেন না, এটা বানোয়াট বা ঐতিহাসিকভাবে এটা বিকৃত বা ওই জাতীয় যাই হোক একটা কিছু উনি বলছেন, আপনারা জানেন সবাই। উনি কোরআনকে নিয়ে পড়ে আসেন এবং কোরআনের সাথে হাদিসের বৈপরীত্য খুঁজছেন, কিন্তু এই হাদিসের তো কোনো বৈপরীত্য কোরআনের সাথে নাই। কোরআনে এই 5টি জিনিসকে বারবার উল্লেখ করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে মূল ভিত্তি হিসেবে, ইসলামের মূল ভিত্তি হিসেবে যেটা দেয়া হয়েছে সেটা হলো এই 5টি মূল বিষয়। অন্যান্য বিষয় দেয়া হয়েছে পরে, না সাবসিডিয়ারি নয়, সেগুলো ফরজ ওয়াজিব, কিন্তু এই 5টি বিষয়ের সাথে অন্যান্য বিষয় সংশ্লিষ্ট। এই 5টি বিষয় পালন করার জন্য মুসলমানরা যেখানে বাধা পাবে, যারা মুসলমানদেরকে বাধা দেবে তারা টিরান্ট বা জালিম। যে এই 5টি বিষয় পালন করবে না সেও জালিম, সে নিজের উপরে জুলুম করছে। এই কথাই কোরআনের মূল ভাষ্য। তাহলে এটাকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূল ভিত্তি বলেন, এই 5টি বিষয়কে যদি মূল ভিত্তি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কোরআনের সাথে বৈপরীত্য কোথায়? বলা হচ্ছে যে অন্যান্য হাদিসের সাথে বৈপরীত্য আছে। আমরা তো বৈপরীত্য দেখছি না বাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বস্তুটি, যে কথাটি বলে গেছেন, সেই কথাটির তুমি বিরোধিতা করছো কি বলে? যে এটার সাথে অন্যান্যগুলো মেলে না। কোথায় মেলে না, কোথায় অমিল, সেটা তো তুমি দেখাবে। এইগুলা মানলে, এই 5টিকে মূল ভিত্তি ধরলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য কথা কিংবা কোরআনের কোনো আয়াত কি বাতিল হয়ে যাচ্ছে? যাচ্ছে না, বরং কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য বাণী সুস্পষ্ট রূপে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে ভুল কোথায়? আমি তো ভুল দেখছি না। এই হাদিসটির উপরে সজল রোশন এত খ্যাপা কেন, বা এটার বিরোধিতা তিনি কেন করছেন, সেটা বুঝতে হলে আপনার প্রচলিত মিডিয়াগুলোতে যে খ্রিস্টান পাদ্রীরা যে সব উদ্ভট কথাবার্তা বলছে সেগুলো জানতে হবে। খ্রিস্টান পাদ্রীরা, জে স্মিথের মতো লোকেরা, মেলের মতো লোকেরা, ব্রুবেকারের মতো লোকেরা ইসলামের মূল ভিত্তিতে আঘাত হানছে। তারা এই 5টি মূল ভিত্তি নিয়ে নানা রকম উদ্ভট সমালোচনা করছে, এমনকি আল্লাহ নামটা পর্যন্ত অস্বীকার করছে, কলেমাটা পর্যন্ত অস্বীকার করছে। সব কিছুকে অস্বীকার করে তারা প্রমাণ করতে চাচ্ছে যে মুসলমানদের এই ধর্মটা একটি উদ্ভট ধর্ম, বানোয়ার ধর্ম, বাইবেল থেকে কতগুলো গল্প নিয়ে এটা সৃষ্টি হয়েছে, এবং যা কিছু আছে সব নকল, এবং এটা 9ম শতাব্দীর পরে সৃষ্টি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কেউ ছিলেনই না। এই জাতীয় কথাবার্তা তারা বলছে। সজল রোশন সম্ভবত তাদের দ্বারা প্রভাবিত হয়েছে, কিন্তু যেহেতু মুসলমানদের মধ্যে বসবাস করছে, সে সরাসরি এগুলোর বিরোধিতা করতে পারছে না, তাই সে ইসলামের ভিত্তিটা ধরে নাড়া দিচ্ছে, ইসলামের মৌলিক ভিত্তি ধরে নাড়া দিচ্ছে। এই হাদিসটিকে উনি বিতর্কিত করে তুলে হাদিসটিকে নিঃশেষ করে দিতে চাচ্ছেন। কোরআনের দোহাই দিয়ে উনি ইসলাম ধ্বংসের পায়তারা করছেন। আমি সহজভাবে এটুকু বুঝি। অত্যন্ত গভীর ষড়যন্ত্র, অত্যন্ত সুকৌশলী কর্মপদ্ধতি। এই পদ্ধতি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি জ্ঞানী পৃথিবীতে কোনো মানুষ নাই, ছিল না কখনো। উনি যেটা বলেছেন সেটাই সত্য, উনি যেটা বলেননি সেটা তাকে প্রমাণ করতে হবে। যে পর্যন্ত সজল রোশন সেটা প্রমাণ করতে না পারছে সে পর্যন্ত আমরা এই হাদিস মানব। আমরা এই হাদিসের সাথে কোরআন কিংবা অন্যান্য হাদিসের কোনো বৈপরীত্য
বা বিরোধিতা দেখছি না। কাজেই এটা আমরা দৃঢ়ভাবে ধারণ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরার সময় বলে গেছেন যে কোরআন এবং সুন্নাহকে তোমরা শক্ত করে মজবুত করে ধরে রাখো, তাহলে তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, তোমাদের ধ্বংস হবে না। আজ সেই হাদিসকে আমাদের হাত থেকে তারা ছিনিয়ে নিতে চাচ্ছে এবং আমাদের ধ্বংস করতে চাচ্ছে, আমাদের ধর্মকে ধ্বংস করতে চাচ্ছে। আপনাদের সাবধান থাকতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। হাদিসের বিরোধিতা করতে হবে, ইসলামের বিরুদ্ধে কথা বলতে হবে, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে হবে, আলেমদের বিরোধিতা করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে কথা বললে তো হবে না। কথার ভিত্তি থাকতে হবে, সাজুজ্য থাকতে হবে, যৌক্তিকতা থাকতে হবে। ভিত্তিহীন কথার কোনো মূল্য নাই। সজল রোশনের এক ভক্ত ইতিমধ্যে আমাকে প্রশ্ন করেছে, আমি কেন সজল রোশনের ছবি ব্যবহার করছি আমার এইসব ভিডিওতে। তার জানা উচিত যে যার উপরে ভিডিও করা হয় তার ছবিটা গ্রহণ করা, তার ছবিটা ব্যবহার করা জরুরি হয়ে পড়ে। আমি যখন জে স্মিথের উপরে ভিডিও করেছি ইংরেজিতে, তখন জে স্মিথের ছবি ব্যবহার করেছি। যখন ড্যান গিবসনের উপর ভিডিও করেছি তখন ড্যান গিবসনের ছবি ব্যবহার করেছি। রাজার ব্যবস্থার উপরে ভিডিও করেছি তখন বাজারের ছবি ব্যবহার করেছি। ফলের উপরে যখন ভিডিও করেছি তখন ফলের ছবি ব্যবহার করেছি। মক্কার উপরে যখন ভিডিও করেছি তখন মক্কার ছবি ব্যবহার করেছি। এখন সজল রোশনের উপরে ভিডিও করছি তাই সজল রোশনের ছবি ব্যবহার করছি। আপনাদের ভালো লাগলে আপনারা গ্রহণ করুন, ভালো না লাগলে আমি নিরুপায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিও এখানে শেষ করছি। আপনাদের ক্রিয়া বা প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।